ভাইয়ারা নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ। আসলে কথাটা কতখানি সত্যি, চলেন আজকে আমরা মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করব, আর এই কথাটার সত্যটা কতটুকু সেটাই আমরা আজকে আলোচনা করব। তা আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুল করবেন না। সবাইকে ওয়েলকাম করছি সাঞ্জুর টুকিটাকি থেকে। আমি সানজিদা। আসসালামু আলাইকুম। নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছে, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নাই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি, তাহলে কেন তুমি ভালো নাই? তারা এই কথাগুলো কেয়ারই করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়ার আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না, আবার বাড়িতেও খাওয়া দাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন, এটাই স্বাভাবিক। তাই সব কিছু পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কি না। স্ত্রী আপনার নিজের, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানেই নিজের ক্ষতি নিজেই করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেইভাবে স্ত্রীকেও সময় দিত, এইভাবে এত সম্পর্কের পতন হয়তো বা আর হতো না। দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লোয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনো দিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে, যদি আপনি না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ। অথচ স্বামীরা এতটাই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করবে না কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়াও কিন্তু অন্যায়। নিজের স্ত্রীকে ভালো রাখুন, ভালোবাসুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নিয়ামত, আর আল্লাহ কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।